হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আজকে শেয়ার করব চকলেট পাউন্ড কেক রেসিপি। কত সহজে আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। ফ্রিজ থেকে যদি ডিমটা বের করেন তাহলে 1 ঘন্টা বাইরে রেখে দেবেন। এখন নিয়ে নিয়েছি 2/3 কাপ চিনি। চিনিটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব। গুঁড়ো চিনিটা ডিমের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে চিনি আর ডিমটাকে মিক্স করে নেব যতক্ষণ না চিনির দানাগুলো গলে যায়, একদম ডিমের সঙ্গে মেল্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে এটাকে বিট করতে থাকবো। একটা পর্যায়ে গিয়ে দেখবেন চিনিগুলো একদম গলে গেছে আর হালকা ফোম তৈরি হয়েছে। যেহেতু পাউন্ড কেক বানাবো খুব বেশি ফোমের প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। আমি চকলেট কেক বানাবো তাই চকলেট এসেন্স দিয়েছি। আপনার কাছে না থাকলে যদি ভ্যানিলা এসেন্স থাকে সেটাই দিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, আধা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, 1/4 চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা আর 1/2 চামচ নিয়ে নিচ্ছি কফি পাউডার। চকলেট কেকে স্ট্রং ফ্লেভারের জন্য আমি এখানে কফি পাউডারটা ইউজ করেছি। সব উপকরণ ছেঁকে নিলাম। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণকে আমি এখানে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ সাদা তেল। তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু বিট করে নিচ্ছি। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর সেই সঙ্গে আমি এখানে একটা কেক মোল্ড রেডি করে নিলাম। আমি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি চারিদিকে। এবারে যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এখানে আমি 2-3 বার এটাকে একটু ট্যাপ করে নেব। তাহলে এর ভিতরে যদি কোনো বড় ধরনের এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে যাবে। তাহলে কেকটা খুব সুন্দর তৈরি হবে। এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট করতে। 10 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এখন স্ট্যান্ডও দিয়ে রেখেছিলাম এর মধ্যে। তো এইবারে আমি যে মোলটাকে রেডি করলাম সেটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। অপেক্ষা করব 40 মিনিট। ফিরে আসবো 40 মিনিট পরে, তখন দেখব কেকটা হয়েছে কি না। তো ফিরে এলাম 40 মিনিট পরে। দেখুন কেকটা কত ফুলে উঠেছে, মাঝখান থেকে ফেটে গেছে। তার মানে কেকটা খুবই ভালোভাবে বেক হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিছুই লেগে নেই। তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে আমি চকলেট পাউন্ড কেক বানিয়ে নিলাম। আপনারা ওইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।